আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমরা একটি সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছি। তার আগে বলে রাখছি, আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখন আপনারা অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পূর্ণ করবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি বিষয় জানার রয়েছে যে অ্যামাউন্ট, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তো দেখুন, এই বিষয়টি কিন্তু যেখানে কেন্দ্রীয় ফি ছাড়াও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিছু ফি যোগ করবে কেন্দ্রীয় ফির সঙ্গে, এবং তারপরে তারা কিন্তু কেন্দ্রীয় ফির সঙ্গে যোগ করে কিছু টাকা, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কিছু টাকা যোগ করে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে, এবং আপনারা যে বিভাগ থেকে যত টাকা ধরে সে টাকার মাধ্যমে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। আরও একটি বিষয়, যে বিষয়টি মূলত আমি আপনাদেরকে জানাতে এসেছি, সেটি হচ্ছে যারা আপনারা রেজাল্ট ইমপ্রুভ করবেন, অর্থাৎ যারা রেজাল্ট ভালো করার জন্য, বা আপনাদের হয়তো কারো এক সাবজেক্টে ফেল আছে, এ বিষয় একটি রয়েছে। এছাড়াও আপনাদের অনেকেই আছে যে রেজাল্ট আশা অনুরূপ হয়েছিল না, যার কারণে আপনারা চাচ্ছেন নতুন করে আবেদন করতে। তো এখনও কিন্তু পুনর্নিরীক্ষণের রেজাল্ট প্রকাশ করা হয়নি। তাহলে পুনর্নিরীক্ষণের রেজাল্ট প্রকাশ না করেই কেন তারা ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু করে দিয়েছে? তাহলে আমরা কি করব? আমরা কি আবেদন করতে পারবো? এরকম প্রশ্ন অনেকেই করেছেন। তো তাদেরকে বলছি, দেখুন, আপনারা যদি রেজাল্ট ডেভেলপ করতে চান তাহলে রেজাল্টের পুনর্নিরীক্ষণের রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনাদের রেজাল্ট কি আসে না আসে সেটা দেখে দেন আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখন বলতে পারেন ফর্ম ফিল আপের সময়সীমা তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা নতুন করে আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনারা আবেদন করতে পারবেন। তাই আপনারা টেনশন না করে আপনারা আপনাদের পুনর্নিরীক্ষণের রেজাল্টের অবধি অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাওয়ার পরে প্রয়োজনে তারা ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করবে, তবুও আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য সুযোগ দেওয়া হবে। তো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, আপনারা যারা আমাদের এই যে 50 জন রাইটারের ইংরেজি সাহিত্যিকদের যে একটি চার্ট রয়েছে, এই চার্টটি যারা আপনারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন। শুধুমাত্র একটি নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে, অন্য কোনো নাম্বারে না, শুধুমাত্র এই একটি নাম্বারেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা ভর্তি সংক্রান্ত এমনকি আমাদের এই ইংরেজি সাহিত্যের এই চার্টটি কিনতে হলে যে কোনো বিষয়ের জন্য কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের এই নম্বরেই যোগাযোগ করবেন। আর আমাদের পেইড ব্যাচটা কিন্তু একদমই আলাদা, কেননা আমরা শুধুমাত্র আমরা ফেসবুক গ্রুপে যোগ করি না, বরং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ করে দেই, যেন আপনারা প্রতিদিন হোমওয়ার্ক জমা দিতে পারেন। যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা চার্ট অথবা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আমাদের এই নাম্বারেই যোগাযোগ করবেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।